হবে হাসরের মাঠ, সময় হবে। ইবনে আব্বাস বলেছেন ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান এগুলো হবে কি হাসরের মাঠ। হাসরের মাঠে বিচার হবে, হাসরের মাঠে বিচার হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সেদিন আল্লাহ তাআলা বলবেন কি ইন্নী যালামতু নাফসি, আমি আমার উপরে জুলুম করা হারাম করেছে। কিন্তু জুলুম করছে সেই ফিলিস্তিনে ইসরায়েলেরা। ছোট বাচ্চা, ফিলিস্তিনের ছোট বাচ্চা ঢাল ছুঁড়ে মেরেছিল, আর সেই ঢাল ছুঁড়ে মারার কারণে ইসরায়েল ইহুদি যাদের অত্যাচারে পাথর পর্যন্ত কেঁপে উঠবে, যাদের অত্যাচারে পৃথিবীর সবাই অতিষ্ঠিত হয়ে যাবে, এই ইহুদিরা কিয়ামতের আগে ওই পাথর বলবে যে আমার পিছনে ইহুদি আছে, হত্যা করা, উক্তুলু, তাকে হত্যা করে ফেলো, এই যে আমার পিছনে ইহুদি লুকে আছে। এই ইহুদিরা কি করে? এই ইহুদিরা ছোট একটা বাচ্চা পাথর থেকে মেরেছিল ইসরায়েলের দিকে, আর ইহুদিরা গুলি করে ওই ছোট বাচ্চার বুক ঝাঁঝরা করে দিয়েছিল। 50টার মতো মেশিন গানের গুলি পাওয়া গিয়েছিল ছোট বাচ্চার বুকে। এই ফিলিস্তিন নিয়ে কেউ কথা বলেনি, কিন্তু ইউক্রেনীয় সমস্যা নিয়ে আজ বাইডেন সহ সকল ইউরোপ কান্ট্রি গুলো সহ পৃথিবীর অধিকাংশ দেশ কান্নায় ভেঙে পড়ছে। হলুদ মিডিয়া গুলো হলুদই শুধু করছে না, লাল করে ফেলছে, কিন্তু ফিলিস্তিন নিয়ে কেউ কথা বলে না। মনে রেখো, এই ফিলিস্তিন, শাম, সিরিয়া, জর্ডান এগুলোতে আল্লাহ তাআলা এই পৃথিবীকে মাদ্দায়া মুদ্দ টান করে দিয়ে হাসরের ময়দান কায়েম করবে। সেদিন বিচার হবে। শোচনীয় ককেশাস অঞ্চলের মুসলিমেরা এই ইউক্রেনের মুসলিমদেরকে নির্যাতন করে করে মেরেছে। ককেশাস অঞ্চলে 500 বছর ধরে যুদ্ধ চলছে। কিছুদিন আগে পুতিন ককেশাস অঞ্চলের মুসলিমদেরকে মেরে ফেলেছিল, তখন কেউ কিছু বলেনি। বাইডেন সহ, নাটো সহ পৃথিবীর অধিকাংশ দেশ কিছু বলেনি। এখন ইউক্রেনের কথা সবাই বলছে। এই ককেশাস অঞ্চল চেচেন মুসলিমেরা ইউক্রেনে যে যুদ্ধ করছে, ভাইরা আমার, ছোট আব্বা জানেরা, আপনাদেরকে পড়ানোর সাথে এগুলো কথা একটু আপডেট করে রাখলাম। কিন্তু আসলে আমরা জানি সমস্যা তখনই হয় যেভাবে চলার কথা সেভাবে যদি না চলে। পৃথিবীর সকল বাক্য চলবে কিভাবে? আরবি ভাষায় ফেল ফাইল, ফেল ফাইল বলে ফেল ফাইল মাফুল। এই ফেল হচ্ছে মনে করেন রাশিয়া, ফাইল হচ্ছে ইউক্রেন। এখন ইউক্রেন চাচ্ছে নাটোতে যুক্ত হয়ে। নাটো যদি চলে আসে ফেলের সামনে চলে আসবে, আর ফেলের সামনে আসলে ফেল কি অনুযায়ী হবে বাবা? ফাইল অনুযায়ী হবে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে, তাই না? ফেল 1 বছর হলে ফাইল 1 বছর, ফাইল যদি দ্বিবচন হয় তাহলে ফেলটাকেও দ্বিবচন করতে হবে। ফাইল যদি বহুবচন হয় ফেলটাকেও বহুবচন করতে হবে। এটা তখন স্বাভাবিক নিয়ম মানছে না। ইউক্রেন ছিল রাশিয়ার অন্তর্ভুক্ত, তাই না? এখন স্বাধীন হবার পরে এখন চাচ্ছে না যে না আমি এখন নাটোর সাথে যুক্ত হবো। রাশিয়া এখন বলে না, তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার তো অস্তিত্ব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম, হায়াকুমুল্লাহ। তাহলে শেষ প্রশ্নগুলো করি, দেখি কে পারেন। ফেল কখন ফাইলের অনুযায়ী চলবে? যখন ফাইলটা ফেলে আগে হবে। আর মূলত ফাইলের উপরে ফেল নির্ভর করবে কখন? যখন তখন ইচ্ছাধীন, ফেলের ইচ্ছাধীন। ফেল তখন 1 বছর থাকলেও, যেমন যা রাজু লানে, রাজু
লানে কয়জন ব্যক্তি আসলো? দুজন ব্যক্তি। এটা ফাইল কয়জন? দুজন। ফেল কয়জন? একজন। কেন একজন আসার পরেও সমস্যা নেই? কারণ ফেলের পরে ফাইল হয়েছে। কারণ কথা বলেন আব্বা জানা, কারণ ফেলের পরে ফাইল সরাসরি কি এসেছে? প্রকাশ্য এসেছে। গোপনীয় কোনো ষড়যন্ত্র করেনি ইউক্রেনের মতো, নেটোতে যেতে চায় না, ঠিক আছে, একেবারে সরাসরি নো প্রবলেম। এরপরে যদি এখন আপনি বলেন রজুলানে যা, তাহলে হবে? কেন হবে না? কারণ কি? কারণ হচ্ছে ফেলের আগে কি এসেছে বাবা? ফাইল এসেছে। ফেলের আগে যদি ফাইল আসে অবশ্যই ফেলকে কারণ অনুযায়ী হতে হবে। ফাইল কি বচন? দ্বিবচন। তাহলে একেও কি বচন হতে হবে? যা আ। একেও কি বচন হতে হবে? দ্বিবচন হতে এরকম হতে পারে, যা আ। তাহলে রজুলানে যা আ মানে দুজন ব্যক্তি এলো। বারাকাল্লাহু ফিকুম। তাহলে ফেল ও ফাইলের ইউক্রেনীয় সমস্যা আমরা দেখলাম। হাসর নাসর ঘুরে চেচনিয়াদের শোচনীয় পরাজয় থেকে শুরু করে ইউক্রেনীয় সমস্যাকে বর্তমান রাশিয়া ও বাইডেনের মধ্যে, পুতিন ও বাইডেনের মধ্যে আমরা সীমাবদ্ধ করতে না পারলেও ফেল ও ফাইলের মধ্যে সীমাবদ্ধ করেছি। ফেল ও ফাইলের মধ্যে সীমাবদ্ধ করেছি, আলহামদুলিল্লাহ।